ঢুকে নাই তো টাকা তাহলে। হ্যালো, ওই সার্ভার ডাউন, সব সার্ভার ডাউন করে জাতীয় সংসদ ভবনের সামনে সকল মিডিয়া ব্যক্তিত্ব, নাট্যমঞ্চের ব্যক্তিত্বগুলা সবাই হচ্ছে যে হত্যার বিচারের জন্য সবাই প্রতিবাদে দাঁড়িয়েছে। গত 18 জুলাই শুক্রবার বেলা 11টায় কোটা সংস্কার আন্দোলনের দাবিকে সমর্থন দিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হয়েছে সকল মিডিয়া ব্যক্তিত্বরা। ছাত্র হত্যার শাস্তির দাবি এবং কোটা সংস্কার করার প্রতিবাদ জানায় মিডিয়ার ব্যক্তিরা। জাতীয় সংসদ ভবনের সামনে উপস্থিত হওয়ার কারণে পুলিশি বাধা, পরে আমাদেরকে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়। 11টা থেকে 11টা 40 পর্যন্ত আমরা ওইখানে অবস্থান করেছিলাম। এরপরে রাস্তার ওপারে গিয়ে কিছুক্ষণ সময় আমরা অবস্থান করি। সিদ্ধান্ত ছিল প্রতিবাদ মিছিল বের করা, কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় সবাই ছত্রভঙ্গ হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটা আসাদ গেটের দিকে এবং ধানমন্ডির দিকে চলে যায় এবং অন্যটা ফার্ম গেট এবং মিরপুরের দিকে চলে যায়। সবাই পায়ে হেঁটে গন্তব্য স্থান ত্যাগ করে। আমাদের এই মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচিত মুখের ভিতর সাফা কবির, খায়রুল বাশার, সোহেল মণ্ডল, শাহেদ আলী, কাজী রাজু, চুমকি, শতাব্দী ওয়াদুদ সহ এবং আরও অনেকে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবার কথা ছিল একটাই, ক্যাম্পাসে রক্ত কেন। গত 21শে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী সরকার এই দাবি ছাত্রদের মেনে নিল, কিন্তু দাবি যদি শুরুতেই মেনে নিত তাহলে হয়তো এতগুলো তাজা প্রাণগুলো আমাদেরকে হারাতে হতো না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন যে ছাত্রদেরকে যেন আর হয়রানি না করা হয় এবং যারা এই আন্দোলনে নিহত হয়েছে তাদেরকে সহযোগিতা করা এবং সঠিক তদন্ত করে প্রত্যেকটা বিচারে নিয়ে আসা, এটা আমাদের সকল মিডিয়া ব্যক্তিত্বদের আবদার। আপনি সঠিক ন্যায় বিচার করবেন। সকল ছাত্রছাত্রীদের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সকল নিহত ছাত্রদের এবং ছাত্রীদের জন্য দোয়া এবং মাগফিরাতের কামনা করছি।